নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার অতি গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এগোনো কিন্তু শুরু করেছে। আগের থেকে অনেকটাই শক্তি বাড়িয়ে তুলেছে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ এবং আজ অনেকটাই উপকূলের সামনে চলে এসছে। আর আস্তে আস্তে করে কিন্তু এটি এবারে বাংলার দিকে এগোবে, যার ফলে গতকাল থেকে আপনাদেরকে দেখিয়েছি যে বাংলার উপকূলে কিন্তু এবারে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও ভারী কোথাও অতি ভারী। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো ওই জেলাগুলিতে আরও কতটা বৃষ্টির পরিমাণ বাড়লো। তো ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি এবারে। তো এখন কিন্তু ঘূর্ণাবর্তের যে দাপট সেটা কিন্তু শ্রীলঙ্কার দিকটাতে কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা এই মুহূর্তে শ্রীলঙ্কার বিভিন্ন উপকূলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু আস্তে আস্তে করে এগোতে থাকবে এবং এগোতে এগোতে আজ রাত্রেবেলার মধ্যে বা আগামীকাল 26 তারিখ ভোরবেলার মধ্যে কিন্তু এটি পুরোপুরিভাবে ভারতের উপকূলের সামনে পৌঁছে যাবে, গিয়ে অনেকটা যেমন নাগাপত্তনম, পাদুচেরি, নাল্লোর, তিরুপতি, ভেলোর, চেন্নাই এদিকগুলোতে চলে যাবে গিয়ে। আর যত যাবে তত কিন্তু এর যে শক্তি সেটা কিন্তু বন্ধুরা আরও বাড়বে। তো একবার যদি আপনাদেরকে আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র দেখাই, উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন আগে গতকাল কিন্তু এই যে মেঘটা সেটা কিন্তু ছিল এই অংশটিতে, এই জায়গাটুকুর মধ্যে, কিন্তু এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মেঘের যে রেখা, সরল রেখা, সেটা কিন্তু আমরা মাদুরুই এবং চেন্নাই, পাদুচেরি এই দিকগুলোতে দেখতে পাচ্ছি, যার কারণে তাঞ্জাভির অর্থাৎ তামিলনাড়ু, কেরালা এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘে পরিস্থিতি হয়ে গেছে গিয়ে। আর এই দিকটাতে তো ইতিমধ্যে মেঘ পৌঁছেছে এবং এই মেঘ কিন্তু আস্তে আস্তে করে এবারে এই দিকটাতে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের দিকটাতেও যাবে। তো এখনকার বর্তমান মেঘের কন্ডিশন এখন এই পরিস্থিতি রয়েছে। এবারে আমরা যদি আবারও বায়ুর ঝাপটা মোড়ে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে এখনকার যে ঝড়ের গতি আছে সেটা কিন্তু 65 কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে। অনেকে বলবেন দাদা তার মানে কি ঘূর্ণিঝড় আর হবে না? দেখুন আমরা এখন একবার আপনাদেরকে বায়ুর ঝাপটা মডেল টোটালটাই কমপ্লিট করে দিচ্ছি ACMWF মডেলে, তারপরে আমরা এসে আপনাদেরকে আবার বজ্রবিদ্যুৎ মোডে এসে বৃষ্টিটা দেখাচ্ছি। তো বায়ুর ঝাপটা মোডের অনুযায়ী দেখুন আমরা যে আপডেট পাচ্ছি তাতে কিন্তু গতকালের থেকে আপডেট আরও কিছুটা চেঞ্জ হয়েছে। গতকাল দেখাচ্ছিল এই ঘূর্ণাবর্ত কিন্তু এই দিক হয়ে যাবে, কিন্তু এখনকার আপডেটে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত আবার সেই পাদুচেরি অর্থাৎ চেন্নাই এলাকার মধ্যেই কিন্তু আছড়ে পড়ার চান্স আমরা দেখতে পাচ্ছি। আর গতি যেটা সেটা কিন্তু 74 কি 75 কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে, মানে ঘূর্ণিঝড় হওয়ার যে চান্সটা ছিল সেটা কিন্তু আবার একবার কম হয়ে গেছে গিয়ে, অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। এখন শুধু গভীর নিম্নচাপ হওয়ার আমরা চান্স দেখতে পাচ্ছি। আগে যা শক্তি ছিল নিম্নচাপে তার দিকে কিন্তু শক্তি বেড়েছে, তবে ওড়িশা এবং অন্ধ্র উপকূলে এর যে ঝড়ের ঝাপটা সেটা কিন্তু ভালো পরিমাণে থাকবে, তার জন্য হয়তো মৎস্যজীবীদের এর ফলে সতর্কতা থাকবে। তো দেখতে পাচ্ছেন কি যে নিম্নচাপ হবে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি না। 1 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ পুরোপুরিভাবে ভারতের দক্ষিণ পূর্ব সাইডে আছড়ে পড়বে, নাল্লোর, চেন্নাই সাইডটাতে, যার ফলে পশ্চিমবঙ্গের দিকে আর যাওয়ার চান্স আপাতত ঘূর্ণিঝড় হয়ে সেটা কিন্তু আর নেই। বৃষ্টি হবে সেটা আমরা আপনাদেরকে এখনই দেখাবো। তো এই হচ্ছে বায়ুর ঝাপটা। এবার আপনাদেরকে যদি আমরা একবার GFS মডেলটা দেখাই, অনেকে বলবেন যে GFS মডেলে তো গতকাল দেখাচ্ছিল ঘূর্ণিঝড় হবে, তো এখনও কিন্তু বন্ধুরা GFS মডেল দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে। শেষ মুহূর্তে মুখ বাঁকাতে পারে 26 তারিখ দিকটাতে, আজ তো 25 তারিখ, 26 তারিখ দিকটাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এর মুখ একটু একটু করে বাঁকবে এবং 27-28 তারিখে দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছে কি অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ছে না এবং আস্তে করে উত্তর পূর্ব দিক বরাবর মুখ ঘোরার কারণে আমরা 1 তারিখ রোববারের মধ্যে দেখতে পাচ্ছি এটা আমরা মায়ানমারের দিকে দেখতে পাচ্ছি যাচ্ছে এবং 130 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা, 135 কিলোমিটার সর্বোচ্চ বায়ুর ঝাপটা নিয়ে এটি উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু এগোচ্ছে এবং সোমবার 2 তারিখের মধ্যে এটি চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার সাইডে দিকটায় যেতে যেতে এটি কমজোরি হয়ে যাচ্ছে, যার কারণে কোনো উপকূলে আমরা আপাতত আছড়ে পড়ার চান্স দেখতে পাচ্ছি না। তবে এই দিনটাতে এই মডেল অনুযায়ী কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে কিনা একবার দেখে নেব।
দেখুন এই মডেল অনুযায়ী বৃষ্টির চান্সটাও অনেকটাই কম রয়েছে পশ্চিমবঙ্গের দিকটাতে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, পশ্চিমবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই। এবার আমরা সরাসরি চলে যাব ECMWF মডেলের বজ্রবিদ্যুৎ মোড, যেখানে আপনাদেরকে আমরা টোটাল বৃষ্টির সম্ভাবনাটা দেখিয়ে দেবো আগামী কয়েকদিন কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। তার জন্য আমরা চলে যাব সরাসরি আজকের দিনটাতে। এই মুহূর্তে দেখুন আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি দার্জিলিং, সোরেং, গাইজিং, ধোত্রি, কার্শিয়ং এবং এই দিকটাতে অর্থাৎ সিকিম দিকটাতে, এবং এদিকে দার্জিলিং এবং শিলিগুড়ির আশেপাশে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, তবে সেটা ঘূর্ণিঝড়ের বৃষ্টি নয়, একটু হালকা হালকা বৃষ্টি এখানকার স্থানীয় মেঘের ফলে। তো এখানে 26 তারিখের পর আমরা যদি 27 তারিখের দিকটাতে যাই, 27 তারিখে তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। 28 তারিখে সকাল 10টার সময় গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, পাথরঘাটার, চারপসন, লালমোহন, হাতিয়া, মির্জাগঞ্জ, হাটাজারি, চিটাগাং এই দিকগুলোতে কিন্তু আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে। শুরুটা বাংলাদেশের উপকূল হয়েই আমরা দেখতে পাচ্ছি হতে পারে। তারপরে আস্তে আস্তে এই বৃষ্টিটা পশ্চিমবঙ্গের উপকূলে পৌঁছাবে, যেমন হলদিবাড়ি দিকটাতে, তারপর হচ্ছে ফ্রেজারগঞ্জ দিকটাতে এখানে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর বাদবাকি জায়গা লালমোহন, চিটাগং, বরমুদ্দিন, হাটহাজারি এই দিকগুলোতেও আমরা একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। এবার আরেকটু এগিয়ে গেলে 28 তারিখে মোটামুটি রাত্রে, গভীর রাত্রের দিকটাতে ফ্রেজারগঞ্জ দিকটাতে একটু বৃষ্টি যেমন রয়েছে তেমনই থাকবে, কিন্তু বৃষ্টি বাড়বে এই দিকটাতে। কিছুটা সুন্দরবন লাগোয়া অংশ, পাথরঘাটার পশ্চিম ভাগে সেখানে কিছুটা বৃষ্টি বাড়বে, আর বরিশালের দিকটাতে কিছুটা বৃষ্টি বাড়বে, এবং ত্রিপুরার আশেপাশে কিছু জায়গায় বৃষ্টি বাড়বে। তারপরে এটা যখন পুরোপুরিভাবে উপকূলে কিছুটা প্রভাব আমরা খাটাতে দেখতে পাচ্ছি বাড়বে, যার ফলে দীঘা, মন্দারমণি, রামনগর, জনপুত, কন্টাই, কাকধা এদিকগুলো কিছুটা বৃষ্টি বাড়বে। ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, তারপর হচ্ছে পাথরঘাটা, কলাপাড়া, চারপসন, চিটাগং এই দিকটাতে কিছুটা আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি। তারপর আরেকটু এগিয়ে গেলে মোটামুটি 29 তারিখে বৃষ্টিটা থাকবে, তবে উপকূলে যে জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখেছিলাম সেই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে, যেমন হলদিবাড়ি সাইডটাতে, তারপর হচ্ছে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ। তবে গঙ্গাসাগর দিকটাতে একটু বৃষ্টি বাড়তে পারে, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ, মন্দারমণি, দীঘা, কন্টা এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এবং বাদবাকি কলাপাড়া, পাথরঘাটা, হাতিয়া, বরমুদ্দিন, চিটাগং, হাটাজারি এখানে কিছুটা বৃষ্টি হতে পারে। আগেই গেলে হলদিবাড়ি দিকটাতে বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন 29 তারিখ নাগাদ, এবং 30 তারিখে গেলে আরও বৃষ্টির পরিমাণ দেখতে টানা কিন্তু বন্ধুরা 3 দিন বৃষ্টি আমরা উপকূলে দেখতে পাচ্ছি, এবং 30 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়বে, যেমন বাতাগং, মোহনপুর, সাতমিলি, রামনগর, কাকধা, দীঘা, মন্দারমণি, চালখোলা, জলেশ্বর হয়ে এদিকে দেখুন ওড়িশাতেও কিন্তু ভালোই বৃষ্টি রয়েছে। ওড়িশার ভুবনেশ্বর, ভদ্রক, যাজপুর, চাঁদবাড়ি, কেন্দ্রাপাড়া, সোরো, পারদ্বীপ, কোনারক, পুরী, কটক এদিকগুলোতেও কিন্তু মোটামুটি মানে বৃষ্টি রয়েছে। কোথাও কোথাও একটু বৃষ্টির পরিমাণ বাড়বে, যেমন ভদ্রক, যাজপুর এদিকে অতি ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা অতি ভারী বৃষ্টি রয়েছে। পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, কাকদ্বীপ এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে কলাপাড়া হয়ে পাথরঘাটা এদিকেও ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি আমরা, এবং বাদবাকি দিকগুলোতে হালকা থেকে মাঝের কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ হতে পারে। তারপরে আরেকটু এগিয়ে গেলে দেখুন এই রামনগর, জলেশ্বর, কোলাঘাট, জয়নগর, উলবেড়িয়া, কলকাতা এদিকেও বৃষ্টিটা পৌঁছাবে দেখতে পাচ্ছেন। বৃষ্টিটা পৌঁছালে এদিকে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে। মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, বাগনান, বারুইপুর, বিষ্ণুপুর, চাঁদখালি, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, জয়নগর, কল্পি, দুর্গাচর, হলদিয়া, নন্দীগ্রাম, ঝাড়খালি এবং উপকূলে সুন্দরবন লাগাও এদিকেও মোটামুটি মানে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। মোটামুটি যা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা থেকে আশেপাশে এবং উপকূলে সবথেকে বেশি ভারী বৃষ্টি কিন্তু হতে পারে। এবং পরবর্তী সময় 1 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটু বৃষ্টি কমবে, কলকাতাতে কিন্তু হলদিবাড়ি দিকটাতে অর্থাৎ উপকূল দিকটাতে কিন্তু ভালো বৃষ্টি থাকবে। এবং সোমবার দিকটাতেও আমরা মোটামুটি মনের কিন্তু বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। তবে সোমবারে 2 তারিখে পুরোপুরি পরিষ্কারই হয়ে যাবে, তেমন আর কোনো বৃষ্টি থাকবে না। উড়িষ্যার দিকটাতে ভারী বৃষ্টি থাকবে, অন্ধ্রপ্রদেশ, পদুচেরি, চেন্নাই, বেঙ্গালুরু এই দিকটাতে ভারী বৃষ্টি থাকবে। এরপরে আর কিন্তু কোনো নিম্নচাপ বা কিছু আছে কিনা একবার দেখে নেবো। এরপর আর কিছু নেই, আপাতত ওই নিম্নচাপের প্রভাবেই অন্ধ্রপ্রদেশ সাইডটাতে এবং উড়িষ্যা দিকটাতে বৃষ্টি হবে। বেঙ্গালুরু, বালাগবি, তারপর হচ্ছে গোয়া হয়ে বেঙ্গালুরু, মহারাষ্ট্র, মুম্বাই দিকটাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এরপরে আস্তে আস্তে করে কিন্তু পরিষ্কার হওয়া শুরু হয়ে যাবে। আর কোনো দ্বিতীয় প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আপাতত 4 তারিখ অবধি। জানি না পরবর্তীকালে আরও কোনো চেঞ্জেস আসবে কিনা। যদি চেঞ্জেস আসে সবার প্রথমে কিন্তু আমরা আপনাদের কাছে আপডেট প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু আমাদের ডেলি বাংলা নিউজ চ্যানেলটিকে। ধন্যবাদ।